75 পল্লীর ঠাকুর গোলা থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। সাড়ে 11টা আর আমাদের ঠাকুর প্ল্যানেট কেশিদাস মোড় ক্রস করছে। সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। এই যে রাউন্ডটা, এই রাউন্ডটার জন্য ঠাকুরকে তোলা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ অনেক কিছুই ছিল। আপনাদের সাথে লাস্ট যেটা দেখা হয়েছিল সেটা হচ্ছে ওই দীঘা ব্লগ, যেখানে আমি গেছিলাম উইথ মাই ফ্যামিলি, বাট সেখানে গিয়ে আমার ছেলে জুনিয়রের একটা শরীর খারাপ হয়ে গেছিলো। আপনারা সবাই জানেন, সেই ব্লগটা আপনারা দেখেছেন। সো সেখান থেকে ফেরার পরে জুনিয়র শরীরটা খারাপ হয়েছিল, ডক্টর দেখানো হয়েছে। তারপর আমারও শরীর খারাপ হয়ে গেছিলো। সেই সময় একটা ভাইরাল চলছিল, সেই ভাইরালের কারণে আমারও শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপর বিভিন্ন কারণের জন্য আর সেভাবে কোনো ব্লগ দেওয়া হয়নি, মানে ভিডিও করা হয়নি। আর ইন বিটুইন তো আপনারা জানেন যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। 9th অগস্ট যেটা আরজি করের একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, সেটা নিয়ে প্রোটেস্ট, তারপর প্রতিবাদ, সব কিছুই চলছে। তো আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি যে নির্যাতিতা সে বিচার পাবে এবং দোষী তারা খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। সো এখন সময় হচ্ছে রাত্রি 9টা, আর আজকের ডেটটা হচ্ছে 27 সেপ্টেম্বর। আছে এখন এই মুহূর্তে আছি আমি আমার পাড়াতে, আর দুর্গা পুজো আসতে আর 10 দিন বাকি। সো এই সময় রাত্রি 9টায় আমি ব্লগ শুরু করছি। দুর্গা পুজো আসতে আর 10 দিন বাকি, মানে বুঝতেই পারছেন। হ্যাঁ, আমি আমাদের পাড়ার ঠাকুর আনতে যাচ্ছি আজকে। তো আপনারা আমার লাস্ট ইয়ারের ব্লগটা আশা করি দেখেছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যে আমি লাস্ট ইয়ারে আমরা ঠাকুর আনতে গেছিলাম, সেই ব্লগটা আমি করেছিলাম। যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখনই গিয়ে আগে দেখে নিন। আপনারা বুঝতে পারবেন যে আমাদের কিরম ধরনের ঠাকুর আসতো এতদিন। আমরা মেনলি সাবেকি পুজো করতাম এবং আমাদের ঠাকুর বানাতেন ভাস্কর সনাতন রুদ্রপাল। কিন্তু এই বছর আমরা আমাদের প্যান্ডেলের ভাবনা পুরোপুরি চেঞ্জ করেছি। আমরা সাবেকি পুজো এই বছর করছি না, এই বছর আমরা থিম পুজো করছি। সেই জন্য আমাদের প্রতিমা শিল্পীও চেঞ্জ হয়েছে। এবারে আমাদের প্রতিমা বানাচ্ছেন পরিমল পাল। সো সেখানেই যাব, সেখানে গিয়ে আজকে আমরা আমাদের ঠাকুর আনবো। কি ঠাকুর কেমন হয়েছে আনা, সব কিছুই আজকের ব্লগটার মধ্যে থাকবে। সো ব্লগটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এই মুহূর্তে পাড়ায় আছি, এই হচ্ছে প্যান্ডেলের পেছনেই দাঁড়িয়ে আছি। এই আমাদের প্যান্ডেল হচ্ছে থিমের প্যান্ডেল, এগুলো পুরোটাই লোহার দিয়ে তৈরি। সো প্যান্ডেলের বিষয়বস্তু কী বৃত্তান্ত সব কিছু আমি পরে দেখাবো, পরে বলবো। সেই প্যান্ডেল আমাদের তৈরি হচ্ছে। এবারে আমাদের প্রতিমা যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিরিশ পার্কের ওখানে। প্রতিমার শিল্পীর গোলা, পরিমল পালের গোলা, সেটা হচ্ছে গিরিশ পার্ক। সো আমাদের বন্ধুরা বাকিরা সবাই বেরিয়ে গেছে। আমাদের যে লরি করে বা ছোটো হাতি করে যেগুলো করে ঠাকুর আসবে, সবই বেরিয়ে গেছে। আমার আসতে একটু দেরি হলো, বিকজ অফিস ছিল, আরও কিছু কাজ করেছিল। এই জাস্ট আমি এলাম। সো আমি বাইকেই যাব, এই আমার বাইকেই যাব। এবার ওদেরকে গিয়ে ওখানে মিট করবো। আশা করি ওরা হয়তো এখন অন দ্য ওয়ে আছে, একটু আগেই বেরিয়েছে। সো দিস ইজ দ্য থিং। তো ঠিক আছে, এবার যাচ্ছি ওখানে, ডাইরেক্ট ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আমি এসে পৌঁছলাম আমাদের ঠাকুরের গোলাতে। একটু জায়গাটা চিনতে অসুবিধে হলো, কারণ আমার জায়গাটা চেনা ছিল না। যাই হোক, এসে পৌঁছেছি। এখন এই হচ্ছে আমাদের ঠাকুর। গোলা থেকে বার করার প্রস্তুতি চলছে। এখানে 20টা দড়ি দিয়ে ঠাকুর টানছে।
আরো সব বিভিন্ন ক্লাবের ঠাকুর এখানে রাখা আছে, কাজ চলছে অনেক জায়গায়, অনেক ঠাকুরের কাজ চলছে। এই ঠাকুরের যেমন এখানে কাজ চলছে। এখানে আমার বন্ধু বসে ভিডিও কল করছে। সো এটা একটা আলাদা আবেগ, আমরা মানে যারা দুর্গা পুজো করি তাদের সবার কাছে একটা আবেগ। আর কিছু না হোক অ্যাটলিস্ট ঠাকুর আনার দিনটা সবাই আসার চেষ্টা করি, কারণ ঠাকুর নিয়ে যাওয়ার এইটা একটা যে আলাদা মানে মজা, আলাদা একটা আবেগ। সেই ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম তখন থেকে আসতাম, এখনো আসছি। আমাদের 75 পল্লীর ঠাকুর গোলা থেকে আস্তে আস্তে বেরোচ্ছে।
রাতের ডিনার। আর আমাদের ঠাকুরটা ওখানে লোড হচ্ছে। তো ঠাকুর উঠে গেছে লরিতে, বেরোতে আর মোটামুটি আরও দেরি আছে, আর বাকি সাইড দলগুলো উঠবে, সব কিছু সেটিং করে বেরোতে দেরি আছে। তো খিদে পেয়ে গেছিলো, বন্ধুরা তো ওদিকে ভাবছে, ওদেরকে আমার বলা ছিল না, তো আমার খাবারটা ওরা অ্যারেঞ্জ করেনি। এনিওয়ে কাছাকাছি একটা দোকান পেয়ে গেছি যেখানে এখন বসে রুটি তরকা খাচ্ছি। এই হচ্ছে খাবার, রুটি তরকা সামনেই আছে, দোকানটা একদম সামনেই পেয়ে গেছি, বসে এখানে খেয়ে নিয়ে তারপর আবার ওখানে চলে যাবো। খাওয়া হয়ে গেল, আর এখন হেঁটে হেঁটে আবার ঠাকুরের দিকে যাচ্ছি। বেশ ভালোই ছিল তরকা রুটিটা, টেস্টি। নর্থ ক্যালকাটার এই একটা সুবিধে খাবারের, মানে খাবারও সুস্বাদু হয় আর দামটাও মাচ মোর রিজনেবল দ্যান আদার প্লেস। সো ভালোই লাগলো খেয়ে। ঠাকুর ওই দিকে, এই যে দেখুন ওই ওখানে ঠাকুর আমাদের, হেঁটে হেঁটে যাচ্ছি এবার ওদিকে। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ যেহেতু ঠাকুর আমাদের খুব একটা বড় না, লোডিং হয়েও গেল। এখন কটা বাজে? এখন হার্ডলি হয়তো 11টা বেজেছে। এর মধ্যে মোটামুটি অলমোস্ট ডান, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। অন্যান্য বছর সনাতন রুদ্রপালের ঠাকুর, এখন আমাদের ঠাকুর লোডিং হয়, কমপ্লিট হয় না, কারণ এতটাই বড় ঠাকুর হয়। আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন ঠাকুরকে প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেওয়া হয়েছে, যাতে রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে কোনো প্রবলেম না হয়। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 11টা বাজে, 11টার মধ্যে লোডিং কমপ্লিট। এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি। এখানে সাইড ডলগুলো আছে, এইটা একটা গাড়িতে আর ওইটা একটা গাড়িতে। তো এবার বেরিয়ে যাচ্ছি, এবার গিয়ে তারপর কথা হচ্ছে। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da-da-dim, da-da-da-dim, da-na-na. Da-na-dim, da-da-da-dim, da-na. Da-na-da-di-ya-da-di-ya-da, da-na-na. Da-na-dim, da-na-da-dim, da-na-na. Da-na-da-di-ya-da-di-ya-da, da-na-na. Da-dim, da-na-na. Da-na-da-di-ya-da, da-na-da-da-da. সময় এখন রাত্রি 11:30, আর আমাদের ঠাকুর প্ল্যানেট কেশিদাস মোড় ক্রস করছে। সময় এখন রাত্রির 12টা, আর আমাদের ঠাকুর এই আমাদের পাড়াতে ঢুকে যাচ্ছে। কারগুলোকে সরানো হচ্ছে বাটাম দিয়ে উঠিয়ে। এত তাড়াতাড়ি ঠাকুর আমাদের কোনোদিন আসেনি, সবে এখন সময় 12টা আর আমরা এসে গেলাম। এই দেখুন ঠাকুরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ সামনে প্যাসেজটা ন্যারো ছিল। এবার লরিটা এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে তারপর ঠাকুরকে স্টেজে তোলা হবে। আমার লাস্ট 20 বছরের এক্সপিরিয়েন্সে এই ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি ঠাকুর নিয়ে পাড়ায় এসে গেছি আমরা।
মানে লাস্ট 20 বছর ধরে আমি ঠাকুর আনতে যাচ্ছি। অনেক সকাল হয়েছে, ভোর হয়েছে, ভোর রাত হয়েছে, ইভেন সকাল 9টার সময় 10টার সময় আমরা ঠাকুর নিয়ে এসেছি, এরকম হয়েছে। বাট এত তাড়াতাড়ি কোনো বছর হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ক্লাবের মেম্বাররা ঠাকুর আনার আনন্দে আতশবাজি জ্বালাচ্ছে। সো ঠাকুর আমাদের লরি থেকে নিচে নামানো হবে এখন, রাস্তায় নামিয়ে তারপর স্টেজে তোলা হবে। বিকজ এই যে রাউন্ডটা দেখছেন, এইটার জন্য ডাইরেক্ট লরি থেকে স্টেজে নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের স্টেজ, এই দিকটা। সো আগে নিচে নামানো হবে, তারপর ওটাকে এতে তোলা হবে। পেছনে পেছনে সরেছো, পেছনে সরেছো, সরো পেছনে। দেখলেন ঠাকুরকে নিচে নামানো হলো, এবার স্টেজে তোলা হবে। এই ঠাকুরকে সোজা করা হচ্ছে, আবার সেম ভাবে যেভাবে লরিতে তোলা হয়েছিল ওখানে, সেম ভাবে স্টেজে তোলা হবে। সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। এই যে রাউন্ডটা, এই রাউন্ডটার জন্য ঠাকুরকে তোলা যাচ্ছে না, কারণ মাথা লেগে যাবে। তো তার জন্য এখন যেটা করা হচ্ছে, এই রাউন্ডটাকে কোনোভাবে তুলে দিয়ে বা নিচের পোর্শনটাকে সরিয়ে দিয়ে তারপর ঠাকুরকে তোলা হবে। আপাতত এইভাবে ঠাকুরকে রাখা আছে, স্টেজে তোলা যাচ্ছে না। মিস্ত্রিকে ডাকা হয়েছে, আসুক, এসে তারপর রাউন্ডটাও সরিয়ে দেওয়া হয়েছে, ঠাকুর উঠে যাচ্ছে আমাদের। ওই রাউন্ডটা ওরা ধরে দাঁড়িয়ে যাচ্ছে, আমাদের ঠাকুর ফাইনালি স্টেজে বসে গেল। আর এই গণেশ টনেশ ঠিক আছে, লক্ষ্মীর আঙুলটা কাঠমাটা তাই তোমার লোকে সেট করে দেবে, দিলেই হয়ে যাবে। কাঠমাটা একটু ফাঁক আছে, ওই কুড়িটা ঠিক পারিনি। আর তুমি কোন পান্ডাতে করেছো, আগে পিছিয়ে সেটা দেখি, তাহলে কাপড়টা দিয়ে চোট আছে, ব্যাস। সো সময় এখন রাত্রি 2টো, আর আমি এই জাস্ট এখন মানে আমাদের ঠাকুর কমপ্লিট হয়ে গেল, স্টেজে পুরোপুরি উঠে গেল, সেট হয়ে গেল। আমি এবার আমার বাড়ির দিকে যাচ্ছি। সো 2 ঘন্টা সময় লেগে গেল, 12টার সময় আমরা ঢুকে গিয়েছিলাম। 2 ঘন্টা সময় লেগে গেল, বিকজ পুরোটাই আপনারা দেখলেন যে ওই যে রাউন্ড ব্যাপারটা ছিল, সেটার জন্য ঠাকুর স্টেজে উঠছিল না। সো সেই জন্য ওটাকে তোলা হলো, তারপর ঠাকুর উঠলো। সো দ্যাটস ইট, আজকের ব্লগটা এতটাই ছিল। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।